জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হয়েছে। তোমরা যারা সিলেক্টেড হয়েছো বা চান্স পেয়েছো, এখন তোমাদের কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। চূড়ান্তভাবে ভর্তি আগামীকাল থেকে শুরু। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে, কিভাবে কি করণীয় রয়েছে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমত একটা ভর্তির ফর্ম অনলাইন থেকে ফিল আপ করতে হবে। সেই ভর্তির ফর্মটি কিভাবে তুমি বাসায় বসে ফিল আপ করবে সেই প্রসেসটা এখন তোমাদেরকে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। ভর্তির ফর্মটি ফিল আপ করার পূর্বে আগে তোমাদের ভর্তির ডেট সম্পর্কে জানাতে চাই। ভর্তি শুরু হবে আগামীকাল 23 জুলাই থেকে, আর ভর্তির লাস্ট ডেট হচ্ছে আগামী 1 আগস্ট। এই সময়টার মধ্যে অবশ্যই কলেজে গিয়ে তোমার ভর্তি হতে হবে। আর কলেজে ভর্তি হওয়ার পূর্বে তোমার অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম ফিল আপ করে সেই ডকুমেন্টটাও ডাউনলোড করতে হবে। তো কীভাবে ফিল আপ করবে সেটি এখন তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েব পোর্টালটিতে আসবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম। ওয়েবসাইটে আসার পরে তুমি অনার্স ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছ অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে এখন তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে তোমার পরবর্তী এরকম টাইপের একটা অপশন আসবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশান তোমার লগ ইন করতে বলছে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার দিয়ে। তো এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার এভাবে দিয়ে দিবে। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেওয়ার পর লগ ইন করে দিবে। দেখতে পাচ্ছ প্রোফাইলটি চলে আসছে এবং এখানে দেখানো হচ্ছে কংগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড, সাবজেক্টের নাম রয়েছে, কলেজের নাম রয়েছে অ্যাকর্ডিং টু ফার্স্ট রিলিজ স্লিপ। এখন নিচের দিকে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন, এই অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এবার তোমার সামনে এই ফর্মটি চলে আসবে। মোবাইল এবং কম্পিউটার সেম একই পদ্ধতি। তোমরা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে এখন দেখে নাও। ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে এখানে ন্যাশনালিটি দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবে। এরপরে রিলিজিয়ন দিতে হবে। সিলেক্ট রিলিজিয়নে এখানে ক্লিক করলে প্রত্যেকটি ধর্ম দেখা যাচ্ছে, তোমার যে ধর্ম সেখান থেকে সিলেক্ট করে দিবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড, মানে বিবাহিত নাকি অবিবাহিত। বিবাহিত হলে তুমি দিবে ম্যারিড, আর যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে আনম্যারিড দিবে। এরপরে দিতে হবে গার্ডিয়ানস নেম, অর্থাৎ তোমার গার্ডিয়ানসের নাম দিতে হবে। তুমি কার তত্ত্বাবধানে পড়াশোনা করছো, তোমার বাবার নাকি তোমার মায়ের নাকি তোমার বড় ভাইয়ের নাকি তোমার বড় বোনের, যারই হোক তুমি এখানে তার নামটি দিয়ে দিবে। আর যে সকল আপুদের বিয়ে হয়ে গেছে তোমাদের চাইলে কিন্তু স্বামীর নামটিও ব্যবহার করতে পারো। সো গার্ডিয়ানসের নাম এখানে দেওয়ার পরে এরপর গার্ডিয়ানসের মোবাইল নাম্বার দিতে হবে। তো তোমার মোবাইল নাম্বারটিও দিতে পারো, অথবা গার্ডিয়ানসের মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার, সচল মোবাইল নাম্বার দিয়ে দিবে। এবং ফাদার্স মাদার্স গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার বাবা মা অথবা তোমার গার্ডিয়ানসের বাৎসরিক ইনকাম কত টাকা, মানে 1 বছরের ইনকাম কত টাকা সেটি দিতে হবে। তো এখানে 1,20,000 টাকা বা 1 লক্ষ টাকা এরকম দেওয়াটাই ভালো। এর থেকে বেশিও দেওয়া যায়, তোমার গার্ডিয়ানসের যেরকম ইনকাম সেটি এখানে সঠিকভাবে দিয়ে দিবে। উপরের ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পরে এবার নিচের ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানার প্রথমে জেলা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট অপশনে ক্লিক করলে প্রত্যেকটি জেলার নাম এখানে রয়েছে, তোমার যে জেলা সেই জেলা সিলেক্ট করে দিবে। এরপরে অ্যাড্রেসের মধ্যে তুমি তোমার অ্যাড্রেসটা লিখবে। যদি তুমি গ্রাম থেকে বিলং করো তাহলে গ্রামের তথ্য, যেমন ভিলেজের নাম তোমার গ্রামের নামটি দিবে, এরপর তোমার ইউনিয়নের নামটি দিবে, এরপরে তোমার জেলার নামটি দিবে, ঠিক আছে। আর প্রেজেন্ট অ্যাড্রেসের এখানেও সেম একই, বর্তমান ঠিকানা, তুমি বর্তমানে যেখানে আছো ওইখানে ঠিকানা দিতে হবে। তো তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্টের ওখানে ক্লিক করলে প্রত্যেকটি জেলার এখানে নাম রয়েছে, তোমার বর্তমান ঠিকানার জেলা সিলেক্ট করবে। এরপরে অ্যাড্রেসের মধ্যে বর্তমান ঠিকানা যদি তোমার গ্রামে হয়ে থাকে তাহলে গ্রামের তথ্য, যেমন ভিলেজ, তারপর ইউনিয়ন, উপজেলা, জেলা এগুলো দিবে। আর যারা শহরে থাকো তোমাদের তো হাউস নাম্বার রয়েছে, রোড নাম্বার রয়েছে, তারপর বাড়ির ঠিকানা, এরকম বিভিন্ন কিছু থাকে, সো সেগুলো দিতে পারো। আরেকটি বিষয়, এই যে ফর্ম, এই ফর্মে কিন্তু কোনো তথ্য ভুল করা যাবে না, কারণ এই ফর্মের তথ্য যদি ভুল হয় তাহলে কিন্তু সংশোধন করা যায় না, আর ভুল হলেও কোনো সমস্যা নাই। তাই যারা অজান্তেই ভুল করে ফেলবে তোমাদের টেনশন করার কিছু নেই, কারণ ভুল হলেও তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে দেওয়ার পরে এবার সেভ ইনফরমেশনে ক্লিক করে দিবে। আমি এখানে দেখাতে পারছি না, কারণ ইউটিউবের কিছু নিয়ম রয়েছে, এখানে ঠিকানাটা দেখানো যায় না, যার কারণে আমি কিছুই দেখাতে পারছি না, তোমাদেরকে জাস্ট বললাম। তো এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়ে গেলে তুমি আরেকটিবার দেখে নেবে যে কোনো তথ্য মিসিং আছে কিনা বা কোনো তথ্য ভুল হয়েছে কিনা। অনেকের দেখা যায় যে গার্ডিয়ানসের নামে ভুল রয়েছে, অনেকের দেখা যায় যে মোবাইল নাম্বার ভুল দিয়েছে, এই ভুলগুলো তোমার করা চলবে না। যাই হোক, এরপরে সেভ ইনফরমেশন, এই যে অপশনটা রয়েছে এইখানটাতে ক্লিক করে দিবে। সেভ ইনফরমেশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে তোমাকে দেখানো হবে ঠিক এরকম একটা মেসেজ, ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ
ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং এবং এখানে ডাউনলোড পিডিএফ একটা অপশন দেখতে পাচ্ছ। ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করে তোমার একটা ফর্ম ডাউনলোড করে নিতে হবে, যে ফর্মটি তোমার পরবর্তীতে কলেজে জমা দিতে হবে। এবং কলেজে ওই ফর্মটির সাথে আর কি কি জমা দিতে হবে, এই যে ঠিক দেখতে পাচ্ছ এরকম একটা ফর্ম তোমাকে দেওয়া হবে, এই ফর্মটি তোমাকে জমা দিতে হবে। এবং এই ফর্মটি যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে, কারণ দুইটা স্থানে তোমার নিজের স্বাক্ষর করাতে হবে, গার্ডিয়ান্সের স্বাক্ষর করাতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমার সিগনেচার, এরপর তোমার গার্ডিয়ান্সের সিগনেচার কিন্তু ডান পাশে রয়েছে। সো দুইখানে তোমার প্রথমে সিগনেচারটা করবে এবং গার্ডিয়ান্সের সিগনেচার এখানে করাই নিবে। একটা স্টুডেন্ট কপি থাকবে, একটা কলেজ কপি থাকবে, দুইখানেই তোমাকে কিন্তু সিগনেচার এবং তোমার গার্ডিয়ান্সের সিগনেচারটা করাই নিতে হবে, ঠিক আছে? সো যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিবে এই ফর্মটি। এই ফর্মটির সাথে আর কলেজে তোমার কি কি জমা দিতে হতে পারে, চলো আমরা সেই বিষয় সম্পর্কে জেনে নেব। তো বন্ধুরা, কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য তোমার যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে, যেমন চূড়ান্ত ভর্তির ফর্ম, একটু আগে যেটা আমি পূরণ করলাম, যেটা তোমরা পূরণ করবে, ওই ফর্মটি যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিবে। পিডিএফ পাবে, তো ওই পিডিএফটি প্রিন্ট করে নেওয়ার পর নির্দিষ্ট স্থানে তোমার স্বাক্ষর করাতে হবে, গার্ডিয়ান্সের স্বাক্ষর করিয়ে তারপর তোমার ওই ফর্মটি কলেজে নিয়ে যেতে হবে। এর সাথে আর কোন কোন ডকুমেন্টস নিতে হবে, এসএসসি পরীক্ষার মূল মার্কশিটটা নিতে হবে এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট নিতে হবে। তোমার যে কলেজে তুমি পড়তে ওই কলেজ থেকে নিয়ে নিবে এবং নিবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিবে 2 কপি এবং এইচএসসি পরীক্ষার যে প্রশংসাপত্রের ফটোকপি রয়েছে সেটির 1 কপি নিবে। আর ভর্তির ফিস জমা দেওয়ার রসিদ, অর্থাৎ ফিস যখন তুমি জমা দিবে তখন তোমাকে একটা রসিদ দেওয়া হবে, ওইটা প্রয়োজন হতে পারে। বিভিন্ন কলেজে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজন হতে পারে, যেমন সরকারি রাজেন্দ্র কলেজে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজন হচ্ছে এবং বেশ কিছু কলেজে এরকম হয়তো নিতে পারে। এর সাথে তোমার এসএসসি এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এগুলোর ফটোকপি প্রয়োজন হতে পারে, তাই এই ডকুমেন্টসগুলো তুমি সঙ্গে নিয়ে যাবে। এই হচ্ছে ডকুমেন্টসগুলো, এগুলোই তোমার ভর্তি হওয়ার সময় লাগবে। আর কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হলে কত টাকা লাগবে সেটির একটু পরিসংখ্যান তোমাদেরকে বলি। জেলাভিত্তিক সরকারি কলেজে তোমার 4,000 টাকা থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত লাগতে পারে। বিভিন্ন কলেজে বিভিন্ন রকম, কিছু কলেজে বেশি, কিছু কলেজে কম। আর উপজেলা ভিত্তিক সরকারি কলেজে 4,500 টাকা থেকে 5,500 টাকার মধ্যে লাগতে পারে। এখানে তোমার বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য উভয় ক্ষেত্রেই আলাদা আলাদা ফিজ রয়েছে। তোমরা তোমাদের কলেজের যে নোটিশ রয়েছে সেখান থেকে দেখে নেবে। জেলাভিত্তিক সরকারি এবং উপজেলা ভিত্তিক সরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু এরকমটা লাগবে, মোটামুটি 4 থেকে 6,000 টাকার মধ্যেই তোমরা ভর্তি হতে পারবে। আর জেলা পর্যায়ে যে সকল বেসরকারি কলেজ রয়েছে সেখানে 7,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত লাগতে পারে। আর উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজে 6,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত লাগতে পারে। সো এই সময়টার মধ্যে তোমাদেরকে চূড়ান্তভাবে ভর্তি হয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।